মাধ্যমিক পরীক্ষার্থী 2026 সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং 2026 সালের মাধ্যমিক গণিতের সাজেশন হিসাবে আজকের সেট নম্বর 1। আজকে তোমাদের আলোচনা হবে বীজগণিতের উপরে যে সাজেশন। মাধ্যমিক পরীক্ষায় আসা 2017 থেকে 2025 পর্যন্ত সকল প্রশ্নের সমাধানটা আমরা বিশ্লেষণ করব। জাস্ট এই প্রথম অধ্যায় বা বীজগণিতের 6 দাগ নম্বরের প্রশ্ন তোমার অধ্যায় নম্বর 1 থেকে কিন্তু 3 নম্বরের একটি প্রশ্ন আসে এবং 4 দাগ নম্বরের অর্থাৎ 2 মার্কের একটি প্রশ্ন আসে এবং শর্ট প্রশ্ন একটু, অর্থাৎ এবারের পরীক্ষায় 6 নম্বর তোমরা প্রথম অধ্যায় থেকে 100% কমন বাঁধবে। বইয়ের কষে দেখি 1.1 থেকে 1.5। 2025 থেকে 2017 সালের 3 মার্কের টোটাল প্রশ্ন হচ্ছে 17টি। আসলে এরপরে হচ্ছে তোমাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলি করতে হবে তার দাগ নম্বর আমি সাজেশন হিসাবে দিয়ে দিয়েছি। কাজেই তোমরা যদি ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখো প্রথম থেকে প্রতিটা সেটের ভিডিও, তাহলে তোমাদের গণিত পরীক্ষা খুবই ভালো মানে একটা পরীক্ষা হবে। যাই হোক, আর দেরি নয়, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ অধ্যায় নম্বর 1, তোমার চ্যাপ্টার 1 হচ্ছে কষে দেখি 1.1 থেকে 1.5। সাজেশন আমি দেব কোন অঙ্কগুলি করতে হবে তার দাগ নম্বর নির্দিষ্ট করে দেব এবং কেনই সেই দাগ নম্বর তোমরা সেটা দেখতে পাবে এবং বিভিন্ন বছরে কীরকম প্রশ্ন আসে তারও অ্যানালাইসিস দেখব। মার্ক ডিস্ট্রিবিউশন প্রথমে যদি দেখি, মাধ্যমিক পরীক্ষায় কয়টা পার্ট? এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত, অ্যালজাবরা, বীজগণিত, জিওমেট্রি, জ্যামিতি, মেনসুরেশন হয়ে যে তোমার বাকি যে পরিমিতি, তারপরে গিয়া হলো তোমার পরিসংখ্যান সমস্ত কিছু। যাই হোক, এখানে তোমাদের আজকের আলোচনা হবে অ্যালজাবরা বা বীজগণিত, অর্থাৎ এই দ্বিতীয় অপশনটা আজকের আলোচনা। তো অ্যালজাবরায় এমসিকিউ প্রশ্ন থাকে একটি আর ভেরি শর্ট কোশ্চেন। এখানে ভেরি শর্ট কোশ্চেনের মধ্যে থাকতে পারে তোমার সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এই যে দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস, সেটাই থাকবে 2টি প্রশ্ন এবং ট্রু আর ফলস, এখানে থাকবে 2টি প্রশ্ন। আর মিডিয়াম অ্যান্সার টাইপ অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্ন সেটাই থাকবে তোমাদের এখানে 2 নম্বরের প্রশ্ন, যেটা এই তাইলে আর লং অ্যান্সার এটাও তোমার টোটাল 15। অর্থাৎ এখানে তোমাদের এই চ্যাপ্টারে টোটাল যে কয়টা প্রশ্ন থাকবে সে কয়টা 3 দুগুণ 6, 3 দুগুণ 6 আর 3 9, অর্থাৎ তোমার 15 নম্বর পাবে এই অ্যালজাবরা থেকে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি চলে যাব অ্যালজাবরার যে সাজেশন সেটা দেখব কিভাবে। বীজগণিত আসলে তোমাদের কোন চ্যাপ্টার বীজগণিত আমরা সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। এই বীজগণিত হচ্ছে তোমরা 15 নম্বর পাবে। তাহলে চ্যাপ্টার 1 এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই 15-র মধ্যে এখান থেকে এবার 2026-এ তোমাদের 6 নম্বর প্রশ্ন অনেকটাই ইম্পর্ট্যান্ট, 6 নম্বর প্রশ্ন আসবেই। চ্যাপ্টার 5 অনুপাত সমানুপাত, তারপরে চ্যাপ্টার 9 দ্বিঘাতকরণী এবং চ্যাপ্টার 13 ভেদ অর্থাৎ ভেরিয়েশন। এই 4টা চ্যাপ্টারের উপরেই তোমাদের টোটাল 15 মার্ক প্রশ্ন আসবে। আমরা যদি অ্যাভারেজও করি তাহলে দেখা যাচ্ছে 4-4-16 অর্থাৎ 4 মার্ক কমন থাকেই, কিন্তু 1 নম্বর চ্যাপ্টার থেকে এবার কমপক্ষে হলো 6 মার্ক থাকবে। যাই হোক, কীভাবে দেখো 1 নম্বর চ্যাপ্টারে কী প্রশ্ন আছে? 1-এর 1, এই দেখো আবার কষে দেখি 1-এর 2, তারপরে 1-এর 3, 1-এর 4, তারপরে 1-এর 5। তোমাদের প্রথমে বলে রাখি যে তোমাদের বইয়ের যে পিছনের যে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 12 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ, তারপর সত্য মিথ্যা, তারপর শূন্যস্থান, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি একটা প্রশ্ন তোমরা বাদ দেবে না, খুব ভালো করে প্রশ্নগুলি পড়বে। যে কোনো চ্যাপ্টারেরই কিন্তু এই প্রশ্নগুলি অনেক ইম্পর্ট্যান্ট। যাই হোক, এবারে যে প্রশ্নগুলি আসতে পারে তোমরা একটু বই খুলে সেই সাজেশন অনুসারে যেগুলি ইম্পর্ট্যান্ট সেটা লিখো। তোমাদের 11 পৃষ্ঠায় 2 নম্বরের জন্য 11 মানে এক্সাই, তারপরে 13, 16, 18, 20 এবং তোমার 21 এবং 12 পৃষ্ঠায় থাকবে 18 নম্বরের, আর 13 পৃষ্ঠায় থাকবে 5, 6, 7, 8, 22 নম্বরের পৃষ্ঠায় থাকবে 3, 7 এবং 8 এবং 29 পৃষ্ঠায় থাকবে 5, 6, 7, 9। আর 3 মার্কের জন্য যে প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের 5 পৃষ্ঠায় হচ্ছে 6-এর 5, 6,
তারপর 9 পৃষ্ঠায় 12, 13, 14 দাগ নম্বর এবং 15 পৃষ্ঠায় 10 নম্বর, 6 পৃষ্ঠায় হচ্ছে 21, 6 না 16 পৃষ্ঠায় 21 এবং 22 এবং 17 পৃষ্ঠায় 11, 25 পৃষ্ঠায় 33, 34 নম্বর এবং 27 পৃষ্ঠায় 38 এবং 39 নম্বর। এই অঙ্কগুলি তোমরা ভালো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখন সরাসরি দেখাবো যে আসলে কিভাবে প্রশ্ন আসে। তাহলে আমি কি ফাইনালি কি বলবো, 2টি 3 মার্কের প্রশ্ন আসবে, একটি উত্তর করতে হবে এই চ্যাপ্টার থেকে, আর 2 মার্কের একটি আসার সম্ভাবনা প্রবল। অর্থাৎ 2025 সনে কিন্তু এখান থেকে 2 মার্কের প্রশ্ন দেয় নাই। তোমরা যদি প্রশ্নগুলি একটু অ্যানালাইসিস করো, আমি এখনই প্রশ্নগুলি অ্যানালাইসিস করে দেখাবো 2025, 24 কোন বারে কীভাবে আসে, তাহলেই তোমরা বুঝতে পারবে। অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় 6 নম্বর অধ্যায় 1 থেকে কমন পড়বেই, এটা বলা যায়। যাই হোক, আমরা মাধ্যমিক পরীক্ষা 2025 সনের যদি প্রশ্ন দেখি, তাহলে 2025 সনের প্রশ্ন দেখো, এটা বীজগণিত নিয়ে আলোচনা হচ্ছে। তাই 1 নম্বর, হ্যাঁ, এখানে A:2:20 অর্থাৎ অনুপাতের যে এমসিকিউটা কিন্তু দিয়ে দিয়েছে 2025-এ। এরপরে 2 নম্বরে যে প্রশ্ন বীজগণিত, সেটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, তোমার শূন্যস্থান পূরণ, যেটা 1 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং আমরা যদি 3 নম্বরের প্রশ্ন দেখি, এখানে সত্য মিথ্যা, এটাও কিন্তু তোমার 1 নম্বরের প্রশ্ন হিসাবে দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে আমি কিন্তু শর্ট কোশ্চেন 3টা পেয়েছি, ওখানেও কিন্তু তাই লেখা আছে। হ্যাঁ, আর আমরা মাধ্যমিক পরীক্ষা 2025-এ কিন্তু এই দেখো 3 নম্বরের 2টি প্রশ্ন, 1 এবং 2, দেখো এখানে এটা কিন্তু একটা সমাধান। আমরা যদি দেখি প্রতি বছরেই কিন্তু এরকম সমাধান দেয়, আর একটা প্রশ্ন কিন্তু এরকম প্রশ্নের অঙ্ক থাকে। এটা 2025-এর প্রশ্ন। এরপরে যদি 2023-এ দেখি, 24-এ কিন্তু কোনো এমসিকিউ 1 নম্বর চ্যাপ্টার থেকে দেয় না। আমি 2023-এ x² - এটি সমীকরণের সমাধান ব্যাখ্যা করো। অর্থাৎ যেহেতু এটা দ্বিপদী সমীকরণের সমাধান 2টি, বি নম্বর হবে উত্তর। এরপরে আমরা চলে যাব কিভাবে বি নম্বর, দেখো এখানে x = 0 আর x = -1 দুটো আসছে। এরপরের প্রশ্ন, এটা কিন্তু পঞ্চম চ্যাপ্টার, এটা আমি দেখব না। এটা সমীকরণের বীজদ্বয়ের গুণফল। হ্যাঁ, বীজদ্বয়ের গুণফল কোনটি হবে? বীজদ্বয়ের গুণফল হচ্ছে এটা বাই x² সহগ, অর্থাৎ 1। অর্থাৎ তাহলে উত্তর হবে কি? উত্তর হবে 3, এর সি নম্বর হবে উত্তর। তোমরা যদি ভালো করে জানো, কারণ গুণফল হচ্ছে কি, আলফা বিটা যদি দুটো মূল হয়, তাহলে গুণফল হবে c/a। তাহলে এখানে c আছে 3, মানে যেটা হচ্ছে তোমার ধ্রুবক, সেটা 3, আর a হচ্ছে 1, তাই 3/1 মানে 3। এরপরের প্রশ্ন, মাধ্যমিক পরীক্ষা 2019-এ কি কোনো অংশীদারি ব্যবসায় 2 বন্ধু, না এই যে তোমার কি হলো, এর মান কত, অর্থাৎ 2 নম্বরের এমসিকিউ প্রশ্নটি, এটা চ্যাপ্টারের 9। এরপর দেখো এটা ভেদ হয়, এটা হচ্ছে তোমার কি 2 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, যেটা সেটা হচ্ছে কি মাধ্যমিক পরীক্ষা 2018-তে কি প্রশ্ন আছে, 2টি বৃত্ত কোনটা, এই যে এই প্রশ্নটা, এই দ্বিঘাত সমীকরণ এটি 20 যদি শূন্য হয়, তাহলে শর্তটা কি, এই প্রশ্নটা তোমাদের দিয়ে দিছে। তাহলে শর্ত হবে দ্বিঘাত সমীকরণ এটি 20 শূন্য হওয়ার শর্ত হলো c = 0, অর্থাৎ সি নম্বর হবে উত্তর। এরপরের প্রশ্ন, 2 নম্বরের শূন্যস্থান পূরণ যদি আমরা দেখি 2024-এ, তাহলে 1 নম্বরের যে প্রশ্নটা, এটা আমার সমাধানটা কিন্তু আমি আরও একটা ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আজকে জাস্ট তোমাদের প্রশ্নটা কিভাবে আসে সেটাই মুখ্য তোমার টার্গেট। এরপরে দেখো এটা বীজগণিত কোনটা, এই 2 নম্বরের প্রশ্নটা শূন্যস্থানের বীজগণিত। হ্যাঁ, তাই 2 নম্বরের প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এখন আমি এই প্রশ্নের উত্তর নিয়ে এত ডিটেলস আলোচনা করব না, তোমাদের মেইন টার্গেট হচ্ছে তোমরা কি পড়বে সেটা। এরপরে 2 নম্বরের এখানে সত্য মিথ্যায় যেটা আছে, এটা দেখো, এইটা হচ্ছে তোমার এই বীজগণিতের যে চ্যাপ্টার, সেটা 2022-এর প্রশ্ন। এরপরে 2020-এর প্রশ্নে দেখা গেছে এই যে এইটা, দ্বিঘাত করণীর বীজদ্বয় বাস্তব সমান হলে বীজকর সমান ড্যাশ হবে, বীজকর সমান কি হবে, 4ac হবে। এটা আমরা জানি, এটাকে নিশ্চয়ক ডিটারমিন্যান্ট বলে সেটা। এরপরের প্রশ্ন 2019-এর প্রশ্ন যদি বীজগণিত দেখি, তাহলে কোনটা হচ্ছে বীজগণিত, এই যে দ্বিঘাত করণী, অর্থাৎ এই 2 নম্বরের প্রশ্ন শূন্যস্থান পূরণ, অনুবন্ধী করণী। তারপরের প্রশ্ন যদি দেখি 2018-তে এই যে এটা, এই সমীকরণটি এর মান কত, তাহলে এই সমীকরণটি এর মান হচ্ছে 2।
এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, মাধ্যমিক পরীক্ষা 2017 কোন প্রশ্নটা এখানে বীজগণিত, এই যে এই প্রশ্নটা এখানে বীজগণিত। তো তোমরা অচিরেই দেখতে পাচ্ছ যে শূন্যস্থান, সত্য মিথ্যা এভাবে করে কিন্তু আমরা সমস্ত চ্যাপ্টারগুলি দেখতে পাচ্ছি যে এখানে কি কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। যাই হোক, এখানে দেখো এখানেও কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2017 মিথ্যার মধ্যে কি, এই যে এটা হচ্ছে তোমার বীজগণিত, ঠিক আছে, 3 নম্বরের প্রশ্ন। এরপরে 2020-তে যে প্রশ্নটা হচ্ছে এটা অনুপাত সমানুপাত, ঠিক আছে, এটাও কিন্তু বীজগণিতের মধ্যেই। তারপরে হচ্ছে তোমার পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন 2019-এর এটা যৌগিক অনুপাত, অর্থাৎ এটা অনুপাতের। এখানে কিন্তু বীজগণিতে একটা এমসিকিউ প্রতিবারই তোমরা দেখতে পাচ্ছ। তাই যে চ্যাপ্টারগুলি আবার বলছি সেটা কিন্তু তোমার 1, তারপরে 9, 5, 13, তাই না? হ্যাঁ, যাই হোক, এরপরে আমরা চলে যাব সরাসরি 2017-র যে প্রশ্ন, সত্য মিথ্যা যদি বলি, এখানেও কিন্তু বীজগণিত, এই যে এটা বীজগণিত। হ্যাঁ, আমরা ভালোভাবে দেখেছি। এবারে চলে যাব আমরা 4 নম্বরের প্রশ্ন, 2024-এর যে প্রশ্ন সমাধান সেটা আমরা দেখব। 2024-এর যে বীজগণিত, এই যে দেখো এটা হচ্ছে বীজগণিত প্রশ্ন। এত সমীকরণে বীজ দা আলফা বিটা হলে 1/α + 1/β মান কত? তা আমরা যদি দেখি এই অঙ্কগুলি, তোমরা যদি দ্বিঘাতকরণের বীজ দেওয়ার সমষ্টি আলফা প্লাস বিটা, এটা হচ্ছে এক্সের সহগ হচ্ছে এই যে মাইনাস এক্সের সহগ, অর্থাৎ -22 এবং এক্স স্কোয়ারের সহগ 1। দ্বিঘাতকরণের বীজ দেওয়ার গুণফল আলফা ইন্টু বিটা, অর্থাৎ 105। 1/α + 1/β মানটা বসালে যে মানটা পাবো 22/105। এরপরে পরের যে এই অধ্যায়ের যে প্রশ্ন সেটা হচ্ছে কোনটা, 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আমরা উত্তরটা দেখি। এত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 2 হলে কে এর মান নির্ণয় করো? প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি, এই সমীকরণ থেকে আমরা কি করব, সিম্পলিফাই করে এক্স স্কোয়ার, তারপরে এক্সের সহগ, তারপরে ধ্রুবপদ। তাহলে আমরা কি বলবো, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে এক্সের সহগ মাইনাস এক্সের সহগ ডিভাইডেড এক্স স্কোয়ার সহগ, তাহলে এইটা। তাই প্রশ্ন মতে এটা সমান আবার 2, তাহলে এখান থেকে কী হবে, হাফ। এভাবে কিন্তু 2 নম্বরের প্রশ্ন উত্তর অনায়াসেই তোমরা দিতে পারবে, ঠিক আছে। এবার মাধ্যমিক পরীক্ষা 2025-এর যে প্রশ্ন সেটাও যদি আমরা দেখি, এই যে 2025-এর থেকে সেটা 6 নম্বরের প্রশ্ন, দুইটা কিন্তু এই অধ্যায় থেকে আসছে, এটা একটা সমাধান আসছে। হ্যাঁ, এই আমরা কিন্তু প্রতি ক্ষেত্রেই 2023 এই দেখো সমাধান আসছে। হ্যাঁ, আমরা 2024 ইতিমধ্যে দেখেছি আর একটা প্রশ্ন এভাবে। তারপরে আমরা যদি দেখি 2022-এ কিন্তু একটু ব্যতিক্রম ছিল, করোনার কারণে এখানে 3টা প্রশ্ন দিয়েছে, কিন্তু এখানের 2টো প্রশ্নই কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, ঠিক আছে, প্রথম অধ্যায়ের প্রশ্ন। 2020 এটা সমাধান, আর একটা কি, দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার গুণফল। হ্যাঁ, এরপরে 2019-এও কিন্তু এটা বর্গ সমষ্টি নির্ণয় করো, 2 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, 6 মানে 3 নম্বরের প্রশ্ন। এই যে এখানেও কিন্তু দেখা গেছে তোমার কি এই সমাধান। তা ম্যাক্সিমাম এই 6 নম্বরের যে প্রশ্ন সেটা কিন্তু তোমাদের কি আসে, সেটা দেখা গেছে তোমার গিয়ে হলো একটা সমাধান আসবেই 6 নম্বরের প্রশ্ন 3 মার্কের জন্য। কাজে তোমরা একটু ভালোভাবে যদি চিন্তা করো, আমি কিন্তু সাথে সাথে সমাধানটাও দেখিয়েছি কিভাবে সমাধান, আমি আরেকটা ভিডিওতে দেওয়া আছে যে তোমাদের সকল এই প্রশ্নগুলির সমাধান তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটাও দেখে আসতে পারো। আজকে শুধু তোমাদের মেইন টার্গেট যে কোন কোন প্রশ্ন তোমরা পড়বে ভালো করে সেটা নিয়ে আলোচনা করা। 2025 দেখো 6 নম্বরের প্রশ্ন সমাধানটা, তোমাদের সমাধান আমি এখন ডিটেলসে যাব না। হ্যাঁ, শুধু সাজেশনটা, অর্থাৎ তোমরা কী কী পড়বে এই সমাধানগুলি কিন্তু প্রতিবারেই দেখো 6 নম্বরে একটা সমাধান চলে আসছে 2022-এর প্রশ্ন। এরপরে যদি আমি চলে যাই 2020-এর প্রশ্ন, এই দেখো 2020-এর প্রশ্নের সমাধান, এই যে কাজে সমাধান তোমরা একটা করলে তারা একবারে দুর্বল, তারা কিন্তু অন্য কিছু না করে শুধু যদি এই সমাধানগুলি করো তাহলেও কিন্তু তোমাদের 3 মার্ক অবশ্যই কমন বাঁধবে, এবং সেই শর্ট প্রশ্ন যদি পড়ো বাকি 2 মার্ক। হ্যাঁ, আর 1 নম্বরের যে 2 নম্বরের যে প্রশ্ন সেটাও কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে, কারণ এখানে অপশন থাকে, যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবেই। হ্যাঁ, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা, এখানে কিন্তু মোটামুটি সমাধানটা দেয় নাই, কিন্তু যেহেতু 2025-এ 2 নম্বরে কোনো প্রশ্ন অধ্যায় থেকে দেয় নাই, কাজে তোমাদের 2026-এ প্রশ্ন মাস্ট থাকবে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি 2018 দেখো সমাধান, তারপরে তোমার
এরপরে যদি আমরা দেখি সমাধান 2025-এও দিয়েছে, কিন্তু আমরা দেখেছি 2017-তেই দেখো সমাধান। হ্যাঁ, অর্থাৎ এখন একটা সমাধান দেওয়ার টেন্ডেন্সি চলে আসছে। এই ছিল তোমাদের অর্থাৎ বীজগণিতের প্রথম অধ্যায়ের যে সাজেশন সেটা। হ্যাঁ, কাজে তোমরা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এবং অঙ্কগুলি যে সাজেশনটা দেওয়া আছে সেটা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো, এবং সমাধানটাও যদি পড়ো, এবং পাশাপাশি কি তোমার ওই যে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং এমসিকিউ 1 নম্বর, তাইলেও কিন্তু এখান থেকে ভালো একটা নম্বর অ্যান্সার করতে পারবে। পরিশেষে তোমাদের সবাইকে হ্যাঁ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।